আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ সকলেই ভালো আছেন। আর আজকে আমি খুবই এক্সাইটেড, কজ আজকে আমরা যাবো হচ্ছে কক্সবাজার। আর আমরা বলতে সাকিব ভাই আছে আর তিনজন, তারা অলরেডি ঢাকায়, আমরাই লেট করতেছি। তো আমরা এখন বেরিয়ে পড়বো। সাকিব ভাই কি এক্সাইটেড? খুবই 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 খুবই। দেখ, আমরা অলরেডি বাস স্ট্যান্ডের দিকে যাচ্ছি আর ওখান থেকে বাসে টিকিট কেটে ঢাকায় ঢাকায় তারা ঘুমাচ্ছে আর আমরা এখনও বরিশালে বসে জিমাচ্ছি। যাই হোক, আমরা আস্তে আস্তে করে পৌঁছে গেলাম বাস স্ট্যান্ড। তারপরে সাকুরা বাসের 2টি টিকিট কেটে আমরা বাসে উঠলাম। ওঠার কিছুক্ষণ পরে বাস ছেড়ে দিল। আমরা তো অনেক খুশি, প্রথমবার কক্সবাজার যাচ্ছি। কিছুক্ষণ পরে আমাদের বাস বিরতি দিল। আমরা নেমে পড়লাম কিছু খাওয়ার জন্য, বাট এখানে খাবারের দাম তুলনামূলক একটু বেশি। যাই হোক, আমরা দুজনে 2টি শর্মা খেলাম, এক্সপেন্সিভ জিনিস। খাওয়া দাওয়া শেষ করে বাসে উঠলাম। আবার আমাদের বাস গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিল। বেশ কিছুক্ষণ পরে আমরা পদ্মা সেতুতে পৌঁছে গেলাম। তো এখানে আকাশটা একটু মেঘাচ্ছন্ন ছিল। তো আকাশ দেখতে দেখতে আমরা কিছুক্ষণ পরে ঢাকায় পৌঁছালাম। অবশেষে আমরা সবাই কমলাপুর রেলওয়ে স্টেশনে একত্রিত হলাম। আসলে আমরা কী পরিমাণে খুশি সেটা আপনারা দেখেই বুঝতে পারছেন। যাই হোক, এখন আমরা আমাদের ট্রেন খুঁজে বের করব। ট্রেন খুঁজে বের করব বলতে আমাদের ট্রেন কোথায় আসবে সেটা খুঁজব। তো এভাবে করতে করতে আমরা ভিতরে প্রবেশ করলাম। ট্রেন মূলত আসছে আর আমরা এখন যাচ্ছি বগি খোঁজার জন্য। আর সাউন্ড কোয়ালিটি কীরকম কী হয় জানি না, কারণ বাইরে একটু নয়েজ আসতেছে। জিনিসটা এমন যে আমরা পরীক্ষা দিতে যাইতেছি, আমাদের সিট প্ল্যান খুঁজতেছি এখন। হ্যাঁ, অন কাইন্ড অফ এরকমই মনে হইতেছে। আর আমাদের বগি মেবি কী বলতে দন্তন, যেহেতু অনেক দূরে। হ্যাঁ, অনেক দূরে। তো এই হচ্ছে আমাদের সেই কক্সবাজারগামী ট্রেন। কি এসি? আজকে টাকা নাই বলে নন এসিতে দিচ্ছে হচ্ছে। আমরা মনে হয় দন্তনা পাই গেছি। সিট কই? এই যে দন্তনা অনুসারে একটা সিট দরকার ছিল। আমি একটা সিঙ্গেল পাবলিক লেডিস না। ও আচ্ছা, এখানে এই জায়গায় যদি জেবা থাকতো তাহলে হচ্ছে কি আরেকটা সিট প্রয়োজনে বানায় নিত। গুড মর্নিং, এখন বাজে হচ্ছে সকাল 7টা আর আমাদের ট্রেন ওখান থেকে রাত 11টার দিকে ছাড়ছে। একটু ক্লান্ত ছিলাম, সেজন্য সারা রাত ভালোই একটা ঘুম দিছি। তো ঘুম থেকে উঠেই দেখি একদম কাছাকাছি চলে আসলাম। আর বাইরের দিকে তাকাই, আমরা জাস্ট ভিউটা এনজয় করতেছি। দেখা যায় না আসলে জিনিসটা এমন হয়েছে যে রাত্রবেলা ঘুমাইছি আর সকালবেলা কক্সবাজার, কিছুটা এরকম। রাত্রে ঘুমাইছি ঠিক, কিন্তু ঘাড়ে ব্যথা উঠে গেছে। সকল কষ্ট এখন আমাদের দূর হয়ে যাবে যখন সাগরের ঢেউ দেখবো। আর আমি এমন একটা সিটে পড়ছি যেটা অটোমেটিক আপ ডাউন। একটা বাটন আছে, বাটনটা দেবে না? এই বাটনটা প্রেস করলে যদিও পিছনে যায় না, যায় এরপর পিছনে টান দে। আমাদের কক্সবাজারের পদতলি পড়লো, কক্সবাজার রেলওয়ে স্টেশন। আমরা এখন ঝিনুক দেখতে যাবো। আসেন ভাই, ঝিনুক। এটাও ঝিনুক। ভাই বিএটিসিতে করে চলে যাবো আমরা কি কক্সবাজারে ঝিনুক দেখবো নাকি আসলে সকালবেলা নাস্তাটা করবো? নাস্তা করবো অবশ্যই, বাট ঝিনুক দেখার পরে সকল ক্লান্তি মনে হয় আমাদের এইসব দেখলেই শেষ হয়ে যাবে। এরপর সাগরের ঢেউ। কিছুক্ষণ আমরা ঝিনুকের সাথে ছবি তুলে এখন আমরা বাসে করে ডলফিন মোড়ের দিকে যাব। তো ডলফিন মোড়ে ওখানে গিয়ে আমরা সকালে নাস্তা করব। আর সকালে নাস্তা করে ওখান থেকে আমরা আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দেব। আর এই বাসের একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আপনি যেখানেই নামবেন সেখানে পার পারসন 20 টাকা করে।
রাতেও তেমন কিছু খাওয়া হয় নাই। আর আমরা এখন নাস্তা করবো হচ্ছে পাঞ্চি রেস্তোরাঁ, তো এখানে নাস্তা করবো, পাশাপাশি ফ্রেশও হবো। আমরা মূলত আমাদের হোটেলে আসলাম আর এসে কিছুক্ষণ রেস্ট নিলাম। আর আমাদের হোটেল থেকে 2টা চমক, তো আপনাদেরকে দেখাচ্ছি আমি বের হয়ে। ফার্স্ট যে চমকটা সেটা হচ্ছে সুইমিং পুল, আর দ্বিতীয় যে চমকটা সেইটা হচ্ছে আপনার এই যে ভিউটা, এখান থেকে একদম বিচের ফুল ভিউটা এখান থেকে দেখতে পাওয়া যায়। এখানে লোকেশন প্লাস কী কী ফেসিলিটি সব কিছু আপনাদের একটু করে বলতেছি আমি নিচে গিয়ে ভাইয়ের সাথে কথা বলে। তো আমরা এখন বের হব। আমরা কক্সবাজারের সানসেট বে হোটেল, আমাদের যে ফেসিলিটিসগুলো রয়েছে আমরা এটা বুটিক হিসাবে আমরা নামকরণ করে রাখছি। যার কারণটা হচ্ছে আমাদের হোটেলে আপনার সুইমিং পুল, রেস্টুরেন্ট, স্পা, তারপর নামাজের ব্যবস্থা, আর যে মনোমুগ্ধকর যে আপনার হোটেল থেকে বসে আমরা বিচের যে আপনার ভিউটা দেখা যায় সেটা আসলে অন্যান্য হোটেলের চেয়ে কিন্তু অনেকটাই বেশি বলতে এই গেলে। জিনিসটা বেশি ভালো লাগছে। এটা সকালের যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকে। লোকেশনটা কোন জায়গা থেকে আসলে? লোকেশনটা হচ্ছে আমার ঢাকা থেকে মূলত গাড়ি আসলে আমার ডলফিন মোড়ে এসে নামা দিবে, ওইখান থেকে জাস্ট পায়ে হেঁটে আসলে 5 মিনিট, আর অটো বা সিএনজি যুগে আসলে আমরা 2 মিনিট মতো সময় লাগবে। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। গতকালকে রাত 10টার সময় আমরা ট্রেন উঠছি, আর আজকে আপনার সকাল 7টার সময় আমাদের নামাই দিছে। এত কষ্টের পর আমরা যেই জিনিসটা উপভোগ করতেছি সেই জিনিসটা হচ্ছে এই, আর আমাদের হোটেল হচ্ছে এই। সবথেকে বেশি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই হোটেল, আর এই আশেপাশে যে হোটেল আছে এই হোটেলের আপনার প্রাইসটা বলতে চাই না, কজ এখানে ভাই আমাদের পরিচিত। আর এই আশেপাশে যে হোটেলগুলো আছে আপনারা মূলত চাইলে পার পারসন 500-600 টাকা করে ডেইলি থাকতে পারবেন, একটু দরদাম করে নিলেই হবে। ইয়েস, টানা 12 থেকে 13 ঘন্টা কষ্টের ফল এখন উপভোগ করতেছি। আসলে অসাধারণ একটি মুহূর্ত। ঢেউগুলো ওয়াও, জাস্ট অসাম। বাট এখানে কোনো লোকজন নাই কেন জানি না। সামনের দিকে লোকজন আছে, তো ওই দিকে যাচ্ছি, কারণ এখান থেকে আমরা আর কি এখন গোসল করতে যাইতেছি। তো এখান থেকে নামলে এখানে যেহেতু কোনো লোকজন নাই, তো এখানে নামলে সমস্যা হইতেই পারে। আর যেখানে সামনে লোকজন আছে ওইখান থেকে আমরা নামতে চাই, বিকজ যে কোনো সমস্যার সমাধান তারা আছে, বা বাকিটা আল্লাহ ভরসা। হ্যাঁ, ভাবতেছি এখন একটু নামবো সামনের দিকে। সজীব ভাই, আপনার তো অনেক সাহস, নামেন। জাস্ট এইখানে সাউন্ডটাই ভালো লাগে। কি ম্যাচ কি ম্যাচ? ইয়ে, ওই ওই ওই, ওয়াও, হ্যাঁ, জাস্ট লুকিং লাইক এ ওয়াও। সাকিব ভাই, অনুভূতি কি? অনুভূতি দ্বারা একটু শিয়ে কি ভাই, অনুভূতি কি? খুবই জোস, সমুদ্রের যে গর্জন, আহারে, যদি সাথে ভাবি থাকতো। ভাবি হবে হয়তো একদিন। ভাবতে যে ডুব দেবো। হ্যাঁ, রেডি সাকিব ভাই? রেডি 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 পানি লবণ লাগায়? লবণ না, শুধু অতিরিক্ত লবণ। কুয়াকাটার পানি কিন্তু এত লবণ লাগে না। ঢেউ ঢেউ, অয়েন ভাই বেশি ভয় পাইতেছে। কি হইলো ভাই? অতিরিক্ত লবণ। আমি বরিশাল লইলাম, ভাতের লগে কঠিন লবণ পানিতে। অয়েন ভাই কেন নামে না? আমার ভয় লাগে। আমার বার কাছে লবণ, এত লবণ ভাই, ভাই কি লবণ বলতেছে সাকিব ভাই। কালে পানি দেন ভাই। এই না না না,
এটা ছোট এইটা না এটা ছোট এটা ছোট ওরে ভাই এটা বড় রেডি দূরে কি ভাই এখন এক ভাইকে অ্যাটাক করা হবে, বালি অ্যাটাক, দেখতে থাকুন। এদিকে ফারাদ ওই ভাই এই রেডি 1 2 Enjoy, man. ভাই না আচ্ছা ভাই সমস্যা কি ভাই সমস্যা কি সানগ্লাস গেছে শিট ম্যান এই ভাই হাতে এই আমরা সানগ্লাসটা খুঁজি ভাই ভালো মারেন না তো চলে যাইবে দেখছি যে সমুদ্রের মতো বড় জায়গায় এসে সানগ্লাসের জন্য আফসোস করতে নাই। আমি হাতে নিয়ে নিছি ভাই, আর পড়তেছি না ভাই। এটা স্মৃতি, কক্সবাজার আইসা একটা সানগ্লাস গেছে স্মৃতি, এটা তো একটা ফুটবল ম্যাচ হবে, এই আমাদের টিম ভার্সেস এই এক অচেনা ভাইদের টিম। আমাদের টিম কারা কারা? আমি, সজীব ভাই, সাকিব ভাই, অয়ন ভাই, আলোবারা ফারাদ ভাই। হ্যাঁ, দুবাইতে এসে খুব সুন্দর একটা জিনিস পেলাম। এই যে এটা কি শামুক ভাইয়া? এই ভাই পাইছে, ধন্যবাদ। নিবেন নাকি দিয়ে দেবেন? আচ্ছা ধন্যবাদ। ও তো এতক্ষণ ফুটবল খেললাম, অনেকটা টায়ার্ড হয়ে গেছি। এখন কিছুক্ষণ ডুবোডুবি করে দেন রুমে চলে যাব। ভাই কত দূর যাওয়া যাবে? আপনি গেছেন এর আগে? ভয় লাগে। ও মাই গড, লাভ দিলে কিছু হয় না। লবণ ও ভাই আর যাবো না, ভয় লাগতেছে। আমাদের টিম ওই যে এই যে টাইটেল সেরা ভাই। আসলে অনেক মজা মাস্তি করলাম, আর বেশিক্ষণ থাকা যাবে না কারণ এনার্জি নাই ভাই। ফুটবল খেলছি, ডুবোডুবি করছি, দৌড়ি করছি। তো কক্সবাজার আরও একদিন আছি, আর এই একদিনে কি করি, কোথায় ঘুরতে যাই, সব কিছু পার্ট বাই পার্ট আপনাদের মাঝে তুলে ধরবো। তো দেখা হচ্ছে কক্সবাজারের পরবর্তী পার্টে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।